কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার কেউ এই দুইটি কারণেই দুনিয়া ছাড়ে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর মানুষ যখন প্রেমে ব্যর্থ হয় তখন মুহূর্তের মধ্যে মৃত্যু কামনা করে। এর সত্যি কথা বলতে কি জানেন, মানুষের জীবনে যখন কোনো এক ব্যক্তি ছোঁয়া দেয়, ভালোবাসার স্পর্শ করে, তখন সেই মানুষটার জীবনটা খুব রঙিন হয়ে যায়। সেই মানুষটার জীবনে আনন্দের ঝড় তোলে। কিন্তু যখন ভালোবাসার মানুষটা হারিয়ে যায় তখন এই পৃথিবীটাই পুরো অন্ধকার মনে হয়। এই পৃথিবীটা মনে হয় জেলখানা। আসলে সত্যিকার অর্থে এই কারণটা হয় শুধু সরল মনের ভালোবাসার মানুষগুলোর, যারা মানুষকে অতি সহজে ভালোবাসে। তারা কখনোই তার ভালোবাসার মানুষটাকে বলতে পারে না। যতই মানুষের কাছে বলুক যে আমি তাকে ভুলে গেছি, কিন্তু কখনোই বলতে পারে না। বোকা নাকি, ভালোবাসার মানুষকে কি বলা যায়? কখনোই না। যখন একটা মানুষ নিজেকে স্বপ্ন দেখানো শুরু করে তখন পৃথিবীটা এতটা ভালো লাগে যা বলার মতো না। কিন্তু সেই মানুষটা যখন স্বপ্ন ভেঙে তছনছ করে চলে যায় কতটা কষ্ট লাগে এটা ভাষায় বলে হয়তো বোঝানো যাবে না। উপরে কাটলে হয়তো দেখানো যায়, কিন্তু মনের ভিতর ক্ষত বিক্ষত হলে এটা কাউকে বোঝানো যায় না, কাউকে দেখানো যায় না। নিজের ভিতরটা পুরে পুরে ছাই হয়ে যায়। কাউকে বুঝতে দেয় না যে আসলে জীবনটা কতটা কষ্টের। কিন্তু ওই মানুষটার জীবনটা পুরে পুরে ছাই হয়ে যায় যখন তার ভালোবাসার মানুষটা হারিয়ে যায়। আরে ভাই, স্বপ্ন তো একলা একলা কেউ দেখে না, স্বপ্ন তো একজনে দেখায়। আর সেই মানুষটা স্বপ্ন দেখিয়ে যখন ছেড়ে চলে যায়, আহা, কতটা কষ্ট, কতটা তীব্র যন্ত্রণা হতে পারে কখনো কাউকে বোঝাতে পারিনি। ঠিক তেমনই ভালোবেসেছিলাম একজনকে, জীবনটাকে তছনছ করে ছেড়ে চলে গেছে। কখনো বুঝতেই পারিনি যে সেই মানুষটা আমাকে এভাবে ধোঁকা দিতে পারে। ওই যে বললাম শুরুতেই একটা কথা, সরল মনের ভালোবাসার মানুষটা কষ্ট পায় বেশি। তার মনের মূল্য কেউ দেয় না, তার সরলতার মূল্য মর্যাদা কোথাও পায় না। এরকম যদি লোক কেউ থেকে থাকে তার ভিতর আমি একজন আছি।